গোপনে এই দোয়া 100 বার পড়ুন, মৃত্যুর আগ পর্যন্ত আর অভাব অনটন আপনার পরিবার সংসারে আসবে না, সারা জীবন সুখ শান্তিতে থাকবেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী এই দোয়া স্বয়ং নিজে কোনো কষ্টের কারণে বারবার পড়তেন, মুসিবতের কারণে বারবার পড়তেন। অর্থাৎ যখন তার পরিবার সংসারে অনেক অভাব অনটন দেখা দিত, তখন বিশ্বনবী এই দোয়া বারবার পাঠ করতেন। যখন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতেন, বারবার এই দোয়া বিশ্বনবী পাঠ করতেন। যত ধরনের হয়রানি, টেনশন, এই সমস্ত মুসিবতগুলো যখন আসত বিশ্বনবীর পরিবার সংসারে, বারবার তিনি এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহু আকবার। আপনাদের পরিবার সংসারেও যদি অনেক অভাব অনটন থেকে থাকে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন, দুঃখ কষ্টে আছেন, কোনো অবস্থাতেই পরিবার সংসার থেকে আপনার অভাব অনটন সরছে না, সুতরাং আপনার জন্য আজকের বিশ্বনবীর শেখানো যে স্পেশাল আমলটা, সেটা আজকের থেকে আপনাকে করতে হবে। যদি খুব মন থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আপনি আমলটা করতে পারেন, বুলেটের গুলি মিস হবে, আপনার জীবনের উন্নতি হয়ে সারা জীবন সুখ শান্তিতে থাকাটা কিন্তু আপনার মিস হবে না। আল্লাহু আকবার। এত শক্তি রয়েছে এই দোয়ার ভিতর, কারণ বিশ্বনবী স্বয়ং যে দোয়ার উপর আমল করতেন সেটার মধ্যে শক্তি থাকাটাই কিন্তু স্বাভাবিক। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন থেকে ইখলাসের সাথে, কমেন্টে গালিগালাজ না করে একদম মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমলটা শিখুন। দেখেন, আমল সবার কিন্তু কবুল হয় না। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে কমেন্টে গালিগালাজ করে, এই সমস্ত ব্যক্তিরা সারা জীবন আমল করে যাবে, একটা আমলও তার কবুল হবে না। অনেকেই কিন্তু কমেন্টে গালিগালাজ করে, এই সমস্ত ইসলামিক ভিডিওগুলোতে যারা কমেন্টে গালিগালাজ করে, কমেন্টে গালিগালাজ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলকে গালিগালাজ করা। আল্লাহ তাআলার নিকট তুমি গায়বী রিজিক চাইবা, তারা ধনভাণ্ডার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্য, ঋণ পরিশোধ হওয়ার জন্য তুমি গায়বী সাহায্য চাইবা। আর আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, রাসূলের কথা বলা হচ্ছে, আর তুমি কমেন্টে গালিগালাজ করতেছো। মনে করেছো এই দোয়ার উপর আমল করলেই তোমার পরিবার সংসারে শান্তি আসবে? কোশ্চেন কালেও আসবে না। সারা জীবন তুমি অভাব অনটনের মধ্যে পড়ে থাকবা। মৃত্যুর পরেও তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। এজন্য অনুরোধ করে বলবো, আমার ভিডিওর কমেন্টে যারা গালিগালাজ করেন, আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু দলিল ভিত্তিক, সিহাসিত্তার কিতাব নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি, প্রতিদিন আপনাদেরকে দিচ্ছি। সুতরাং একদম দলিল সহ আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। এরপরেও যারা যারা কমেন্টে এই সমস্ত কথাবার্তা বলে, সাবধান, কোনোদিন আপনারা আমার ভিডিওগুলো আর দেখবেন না। আপনাদের জন্য আমার ভিডিও নয়, কারণ আমার ভিডিও আপনারা দেখে যদি আমল করেন আপনার কাজ হবে না। কাজ কখন হবে? যখন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, মুহাব্বতের সাথে আমলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখে এবং আমলগুলো যদি একদম মনোযোগ দিয়ে হাতে সময় নিয়ে করতে পারেন, তাহলেই কিন্তু আপনার আমল কবুল হবে। সুতরাং এই ধৈর্য যাদের নেই, তারা কখনো আমার ভিডিওগুলো প্লে করবেন না। ও প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, করবেন না। খুব গভীরভাবে শুনুন, দুঃখের সাথে বলছি, বিশ্বনবীর আমল কখনো বৃথা যায় না। অনেকেই বলে থাকে, হুজুর আমল তো করছি কিন্তু কবুল হচ্ছে না। এই সমস্ত কাজকর্ম যারা করে তাদের আমল কবুল হয় না। আপনারা রাগ করেন না, অনুরোধ করে বলবো, এই সমস্ত কথাগুলো আপনাদেরকে এই জন্যই বললাম, যাতে করে আপনারা অবশ্যই আল্লাহর মুহাব্বত, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগিয়ে হাতে সময় নিয়ে আপনারা ভিডিওগুলো দেখেন। এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি যদি আমল নাও করেন, আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন, ফেরেশতারা কিন্তু আপনার জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। ভিডিওগুলো দেখে আমল না করলেও লাভ, যতক্ষণ দেখবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা কমেন্টে গালিগালাজ করলে আল্লাহ আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়। এজন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো যদি দেখতে পারেন, আমলগুলো যদি শিখতে পারেন, করতে পারেন, তাহলে করবেন। অন্যথায় ভিডিওগুলো প্লে করে নিজে গুনাহগার হবেন না।
আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমল শিখায় দিচ্ছি, যে দোয়ার আমলটা বিশ্ব নবী স্বয়ং কিন্তু করেছিল। আল্লাহু আকবার। এই দোয়ার আমলটা কখন করবেন আমি বলে দিচ্ছি। আপনি যদি পারেন মাগরিবের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলটা করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাগরিবের সময়ের পরের যে আমল রয়েছে, এই সময়ের আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। ফজরের নামাজের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি চান 5 ওয়াক্ত নামাজের পরে করবেন তাহলেও করতে পারবেন, অথবা নামাজের ওয়াক্ত ছাড়া বাকি সময়গুলোতে যদি আপনি করেন করতে পারবেন, অর্থাৎ দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় যদি করেন করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি আপনি নামাজের ওয়াক্ত ছাড়া অন্য সময় আমল করেন, ওযু করে নেবেন, সুন্নত তরিকায় ওযু করবেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, ওযু শেষে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, কবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। দেখেন আমল কিভাবে কবুল করাইতে হয়। এই সিস্টেমটা আপনারা ভিডিও স্কিপ করে দেখার কারণে কিন্তু অনেকেই শিখেন না। একদম চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন, মনে মনে বলবেন, ওগো আল্লাহ, আমি তো অনেক অভাবে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। অবশ্যই আমার পরিবার সংসার থেকে এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করার জন্য তোমার নবীজির শেখানো মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আমি তোমার নিকট আমল করছি। আল্লাহু আকবার। এই সমস্ত মুসিবত যাতে করে তুমি মুহূর্তে দূরীভূত করে দাও, এই কথাবার্তাগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। খুব মনের গভীর থেকে দুরূদ শরীফটা পাঠ করতে হবে এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে এরপরে বিশ্ব নবীর শিখানো মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, মানসিক চাপ এবং যত ধরনের সংকট রয়েছে, যত দুশ্চিন্তা রয়েছে, যত হতাশা রয়েছে, সবগুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত আনার জন্য, সুখ শান্তি আনার জন্য এই দোয়াটা অবশ্যই 100 বার পাঠ করবেন। কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটি শেখায় দিচ্ছে। আল্লাহুম্মা রাহমাতাকা বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আবার পাঠ করুন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, অর্থ হলো গো আল্লাহ, আমি তোমার রহমতের আশাবাদী, তোমার যত রহমত রয়েছে সমস্ত রহমত দ্বারা আমাকে বেষ্টন করে নাও। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, সামান্য সময়ের জন্যেও তুমি আমার নিজেকে আমার নিজের উপর সুপর্দ করে দিও না, অর্থাৎ 24 ঘন্টায় তুমি আমাকে রক্ষণাবেক্ষণ করো, তোমার নজরদারিতে রাখো। আল্লাহু আকবার। কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু
ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহু আকবার। এরপরে আপনি সর্বশেষে বিশ্ব নবীর শেখানো ইসমে আজমের ছোট একটি দোয়া মনের গভীর থেকে পাঠ করবেন। ইসমে আজমের দোয়া পাঠ করলে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। একবার আপনি হলেও পাঠ করবেন। আমি বলবো 3 বার পাঠ করার জন্য, হাতে সময় না থাকলে একবার হলেও আপনি এই ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই দোয়াটা আপনি অবশ্যই 3 বার পাঠ করবেন, না হয় একবার হলেও পড়বেন। এরপরে সর্বশেষে শক্তিশালী সেই পাওয়ারফুল নবীজির শিখানো শরীফটা 3 বার পাঠ করে নেবেন এরকম হবে। একবার আবারও পাঠ করাইয়া দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরকম ভাবে আপনি 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করে সর্বশেষে একদম কাগতি মিনতির সাথে খুশুর সাথে মুনাজাতে এই সমস্ত কথাগুলো বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। তোমার নবীজির শিখানো মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস শরীফে যে একটি ছোট দোয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহ শক্তিশালী দোয়াটা তোমার নবীজি স্বয়ং পাঠ করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহ ওই দোয়াটা পাঠ করেছে, 1 নম্বরে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বাবা অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। তুমি ছাড়া তোমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? আপনি যত মনের আশা আকাঙ্ক্ষা আছে, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, ঋণ পরিশোধ কথা বলবেন। চাকরি হচ্ছে না, চাকরির কথা বলবেন। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের কথা বলতে হবে। আপনি স্বামী স্ত্রী আপনার মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, বলতে হবে। আপনার সন্তান যদি কথা শোনে না, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। যত সমস্যায় আছেন সবগুলো একটা একটা করে বলে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো শেষ করে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আমলটা নিজেও করবেন। 24 ঘন্টার যে কোনো সময় 5 ওয়াক্ত নামাজের পরে অথবা ফজরের 2 রাকাত সুন্নতের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নিজেও করুন, আর একজন ভাই বোনকেও সুযোগ করে দেওয়ার স্বার্থে লাইক কমেন্ট একটা শেয়ার করে আপনারা সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আরো এরকম গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক সিহাসিত্তার কিতাব থেকে আমল শিখতে চান, আমল করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।